মানুষের কল্প বা হৃদয় হল সেই আয়না যেখানে আল্লাহর নূর প্রতিফলিত হয়। কিন্তু পাপাচার, দুনিয়াবি মোহ আর অবহেলায় এই কল্পে যখন মরিচা পড়ে যায়, তখন মানুষ আর সঠিক পথ খুঁজে পায় না। অন্তরের অস্থিরতা তাকে গ্রাস করে এবং সে ইবাদতের আসল স্বাদ হারিয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। অর্থাৎ, জেনে রাখো, শরীরের ভেতর একটি মাংসপিণ্ড আছে। যদি তা সুস্থ থাকে তবে পুরো শরীরই সুস্থ থাকে, আর যদি তা কলুষিত হয় তবে পুরো শরীরই কলুষিত হয়ে যায়। আর সেটি হলো কল্ব। অনেকেই প্রশ্ন করেন, কলবে জিকির জারি হওয়া আসলে কি? এর অর্থ হলো, আপনার হৃদয় যখন আল্লাহর স্মরণে এমনভাবে অভ্যস্ত হয়ে যায় যে আপনি কাজ করুন বা বিশ্রাম নিন, আপনার প্রতিটা হৃদস্পন্দন আল্লাহ আল্লাহ ধ্বনি তুলতে থাকে। আজ আমরা এই কল পরিষ্কার করার এবং সেখানে আল্লাহর নাম জারি করার এক আধ্যাত্মিক মেডিটেশন সফরে যাব। এটি কেবল একটি ভিডিও নয়, বরং আপনার মৃতপ্রায় কল্পকে জিন্দা করার একটি শক্তিশালী প্রচেষ্টা। তো চলুন, জিকির ধ্যানটি শুরু করার আগে জিকির ধ্যান করার প্রক্রিয়াগুলো লাইভ দেখে নিই এবং পরবর্তীতে এমন আধ্যাত্মিক ও শক্তিশালী জিকির মেডিটেশনের ভিডিও ধারাবাহিকভাবে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা দৃশ্যমান বাটনটির অল চালু রেখে আমাদের সঙ্গে থাকুন। এই জিকির সাধনটি, জিকির আমলটি করার নিয়মটি হচ্ছে, প্রথমে আপনি যে কোনো আরামদায়ক আসনে বসবেন। আরামদায়ক আসনে বসার পর নামাজে বসার মতো করে বসতে পারেন। আমি সাজেস্ট করব নামাজে বসার মতো করে বসবেন। যাই নামাজে আপনার যদি পিঠে সমস্যা থাকে, পায়ে সমস্যা থাকে, তাহলে চেয়ারে বসতে পারেন। আমি যেভাবে চেয়ারে বসে আছি। আর আপনি ধ্যান ধ্যান যেভাবে আপনার ধ্যান করতে ভালো লাগে, বসতে ভালো লাগে, সেভাবে বসতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার মেরুদণ্ড যেন সোজা থাকে। আর তার সাথে সাথে মনটাকে শান্ত করবেন আগে। তো এই এই যে ইসলামিক মেডিটেশনটি যেটা করবেন একটু পরে, সেটা হচ্ছে প্রথম যেই কথা, সেটা হচ্ছে বসার নিয়মটা বুঝে গেলেন। জিকিরটা শব্দ করে করবেন না। দ্বিতীয়টা হচ্ছে শব্দ করে জিকির করবেন না, ভিতরে মনে মনে কলবে জিকির হবে। তো এই মেডিটেশনটা যখন করবেন, তার আগে অবশ্যই শিথিল সব দুনিয়াবি চিন্তা থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন, তারপরে বসবেন। এবং এই মেডিটেশনটা করার সময় আমরা জিকির শুরু করব, যখন মনে মনে কলবের জিকিরটা, তার আগে কিন্তু শীতলায়ন প্রক্রিয়াটা আমরা অবলম্বন করব। ঠিক আছে? তো শীতলায়ন প্রক্রিয়াটা কি? সেটা হচ্ছে, আমরা জিকির শুরু করার আগে দেখবেন আমার রেকর্ড করা আছে, আপনি একটু পরে শুনতে পারবেন। তো ওই কমান্ডগুলোকে আমি যেটা বলবো আপনাদেরকে, ওইটা করার চেষ্টা করবেন। তো ওখানে দেখবেন যে প্রথমে বলছি যে সাইকের কিংবা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার চেহারা মুবারক কল্পনা করতে হবে। আপনি দেখেননি, তারপর কল্পনা করতে হবে নূরের। আর যদি আপনার পীর কিংবা সাইফ থাকে, আপনার গুরুজন থাকে, ধার্মিক গুরুজন, হ্যাঁ, তার
চেহারা মোবারক কল্পনা করবেন, দিয়ে হচ্ছে মেডিটেশনের জন্য চোখটা বন্ধ করবেন। হ্যাঁ, কেন গুরুজনকে স্মরণ করতে বললাম, কারণ হচ্ছে গুরুজনদেরকে স্মরণ করলে আমাদের এই যে বিচলিত মনটা অনেকটাই শান্ত হয়ে আসে। হ্যাঁ, তো চোখ বন্ধ করলেন, তারপরে হচ্ছে কি করতে হবে, তারপরে হচ্ছে ব্রেথ মানে নিঃশ্বাসের দিকে খেয়াল রাখবেন। আপনারা বুঝে গেছেন? নিঃশ্বাসের দিকে খেয়াল রাখবেন। নিঃশ্বাস যখন দেখবেন যে নিঃশ্বাস যখন নিতে যাবেন, তখন দেখবেন যে বিভিন্ন রকমের চিন্তা, বিভিন্ন রকমের যন্ত্রণা আপনার ভিতরে কল্পনা আসতে থাকবে। ওই জিনিসগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। চোখ বন্ধ করলেন, ব্রেথ মানে নিঃশ্বাসটা খেয়াল করবেন। নিঃশ্বাসটা আপনি নেবেন, তখন লম্বা নিঃশ্বাস নেবেন। হ্যাঁ, তো চিন্তা করবেন কলবে আপনার এই যে আমার এটা বাম বুক, হ্যাঁ, এখানে হচ্ছে আমার কল্ব এই স্থানটা হচ্ছে কল্ব, আমার বাম বুকের স্তনের এই যে 2 আঙ্গুল নিচে, এই যে এই জায়গাটা, হ্যাঁ, একদম নিচে না কিন্তু, এই জায়গাটা, এই যে এই জায়গাটা, হ্যাঁ, এটা এই জায়গাতে আপনারা নিঃশ্বাসটা মনে করবেন যে দমটা এই জায়গায় ভর্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটাই ভর্তি হচ্ছে। মনে মনে নিঃশ্বাস যখন নেবেন, তখন মনে মনে আল্লাহ, যেরকম মনে মনে আল্লাহ, হ্যাঁ, এই যে এখানে প্রবেশ করলো। হ্যাঁ, রেকর্ড করা থাকবে। তো দেখবেন যে আমি যেই লয়ে বা হচ্ছে যেই স্পিডে কিংবা যেই গতিতে আমি দম নিতে বলেছি, ওই গতিতে যদি আপনি দম নেন, তাহলে কিন্তু দম একবার নিয়ে অনেকবার নিতে হবে, কারণ স্পেসটা অনেক, গ্যাপটা অনেক বেশি। হ্যাঁ, এখানে গ্যাপটা রাখার কারণটা হচ্ছে যে আপনি যখন দম নিলেন, দমটা আটকে রাখবেন, আটকে রেখে দিবেন। হ্যাঁ, আটকে রেখে যতক্ষণ না আমি আবার দম ছাড়তে বলবো, ধীরে ধীরে দম ছাড়ুন, ততক্ষণ আপনি এখানে দমটা আটকে রাখবেন। হ্যাঁ, এই জন্য আমি ওই জায়গায় একটু কথাগুলো, আমার রেকর্ডের কথাটা একটু বাড়ানো আছে, মানে সময়টা একটু বেশি অতিক্রম হবে, সেহেতু আপনার দমটা নিয়ে আটকে রাখবেন। এই যে এরকম দেখুন, বুঝে গেছে? আবার দম যখন ধীরে ধীরে দম ছাড়ুন, যখন বলবো তখন ধীরে ধীরে দম ছাড়বেন, দিয়ে আবার যখন পুনরায় যতক্ষণ না বলবো লম্বা দম নিন, ততক্ষণ পর্যন্ত আপনি এই জায়গায় আপনার দমটা এই যে স্থির রাখবেন। ছেড়ে দিলেন কি না, এই যে দেখেন দমটা নিলাম, ধরে রাখলাম, আবার ছেড়ে দিলাম ধীরে ধীরে। এবার আমি দম নিচ্ছি না কিন্তু, এভাবে থেকে গেলাম, মানে দম না নিয়ে স্থির থেকে গেলাম। এটা কয়েকবার করার পর, শিথিলায়ন প্রক্রিয়াটা অতিক্রম করার পর ধীরে ধীরে স্বাভাবিকভাবে দম নেবেন, স্বাভাবিকভাবে দম ছাড়বেন নাক দিয়ে। তখনও চিন্তা করবেন এই জায়গায় ওই নিঃশ্বাসে, প্রতিটা নিঃশ্বাসে পাস আনপাসের মাধ্যমে আল্লাহ আল্লাহ মানে নিঃশ্বাস নিচ্ছি, ছাড়ছি, দুবারই আল্লাহ আল্লাহ এই জায়গায় বিট করবে। এই হার্টবিটটা সুন্দরভাবে খেয়াল করার চেষ্টা করবেন। আমি শীতলনের প্রথম স্টেজটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে আমরা নিঃশ্বাস নিলাম, দেখুন বন্ধ রাখলাম, আবার ছাড়লাম, তখনও ভিতর ভিতর আল্লাহ হচ্ছে, প্রথমে স্লো লম্বা দম নিলাম, স্লোলি ছাড়লাম, এটা একটা স্টেজ। তারপরে হচ্ছে স্বাভাবিকভাবে দম নিলেন, স্বাভাবিকভাবে দম ছাড়লেন, এটা হচ্ছে স্টেজ 2, ঠিক আছে, দ্বিতীয় স্টেজ। হ্যাঁ, তারপরে হচ্ছে যে কি শুরু হয়ে যাবে। রেকর্ড করাই থাকবে। আপনাদেরকে আগেই বলে দিলাম, এই জায়গাটুকুটা, ভিডিওর এই জায়গাটুকুটা ভালোভাবে চালিয়ে জিকির শুরু করার কিংবা মেডিটেশন শুরু করার আগে এই জায়গাটুকুটা ভালোভাবে দেখে নেবেন। হ্যাঁ, তো যখন জিকির শুরু হয়ে গেল, মনে করেন আল্লাহ 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 আল্লাহ, জিকির যখন শুরু হচ্ছে, মুখে শব্দ করবেন না, ভিতরেই কিন্তু আল্লাহ 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 আল্লাহ। তো এই যে প্রতিটা আল্লাহ আল্লাহতে পাস আনপাস হবে। হ্যাঁ, এই যে আল্লাহ মানে ভিতরে নিলাম, আবার আল্লাহ ছাড়লাম, তখন আবারও আল্লাহ, মানে দম না নিবেন আর ছাড়বেন, নিবেন ছাড়বেন, এই যে আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, এরকম হবে যখন এটা ভিতর হবে। আমি মুখে বলতেছি এই জন্য সব দমের হেরপেচ হতে পারে, কিন্তু যখন আপনি
আপনি আমার রেকর্ড তো যখন চলতে থাকবে আল্লাহ আল্লাহ জিকির, আপনি মুখ দিয়ে শব্দ করতেছেন না, তখন নাক দিয়ে নিঃশ্বাস নিতেছেন, নাক দিয়ে নিঃশ্বাস ছাড়তেছেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ এরকম করে কিন্তু নিঃশ্বাস আপ ডাউন হবে। এই যে তখন দমে দমে কলবে আল্লাহ আল্লাহ জিকিরটা জারি হবে। তো বুঝা গেছে? এইরকমভাবে মোটামুটি প্রায় আধা ঘন্টার কিংবা 26-27 মিনিটের মতো জিকিরটা আছে। ওই পুরাটা সময় কিন্তু এই আল্লাহ আল্লাহ এই দমে দমে এই জিকিরটা করবেন। চিন্তা কিংবা কল্পনা বাইরে নিয়ে যাবেন না, এটা পাহারা দিবেন নিজেই। হ্যাঁ, তো বোঝা গেল। তো ভিডিওর এই জিকিরটা মেডিটেশনটা শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমার আলোচনার অংশটি অবশ্যই ভালো করে দেখে নেবেন, কারণ ওই আলোচনার অংশে আরো গুরুত্বপূর্ণ সব তথ্য দেওয়া থাকে, বলা থাকে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল আবারও। তো এইটুকুটা দেখে নিন ভালোভাবে জিকির শুরু করার আগে। আর দরকার হলে জিকিরটা মেডিটেশনটা স্কিপ করে দিয়ে শেষের দিকে আলোচনার অংশটুকুটা জিকির শুরু করার কিংবা মেডিটেশন শুরু করার আগে ভালো করে দেখে নিন। হ্যাঁ, বুঝা গেছে? ইনশাল্লাহ শুরু করুন, ভালো পারবেন জিকির ইনশাল্লাহ। বিশেষ দৃষ্টি আকর্ষণ, চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিওর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনাদের আর্থিক সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আপনাদের দান, সাদকা এবং জাকাতের অর্থ থেকে আমাদের চ্যানেলে ডোনেট করার অনুরোধ করা হচ্ছে। আমাদের চ্যানেলকে ডোনেট করার বিকাশ নাম্বার 014006041111। আপনার প্রস্তুতি শেষ হলে একটি নিরিবিলি স্থানে মেরুদণ্ড সোজা করে বসুন। 2 হাত হাঁটুর ওপর আলতো করে রাখুন এবং আপনার যদি শায়েক থাকে তবে তার চেহারা কল্পনা করুন, অথবা যদি শায়েক না থাকে তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা কল্পনা করতে করতে চোখ জোড়া বন্ধ করুন। আপনার সমস্ত মনোযোগ এখন আপনার বুকের বাম পাশে নিবদ্ধ করুন, যেখানে আপনার কল্প বা হৃৎপিণ্ডের অবস্থান। এখন গভীরভাবে নাক দিয়ে শ্বাস নিন। কল্পনা করুন নাক দিয়ে দমটি প্রবেশ করে আপনার বাম বুকে কল্পের স্থানটিতে দমটি জমা হচ্ছে। দমটি 3 সেকেন্ডের মতো আটকিয়ে রাখুন। এবার ধীরে ধীরে দমটি নাক দিয়ে পুনরায় ছাড়ার সময় আবারও আপনার বাম বুক কল্পনা করুন এবং অনুভব করুন দমটি বাম বুকের উপর অর্থাৎ কল্পের উপর গিয়ে শেষ হচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার কল্পকে জাগ্রত করছে। ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার কল্প আল্লাহর নূরের তাজাল্লি দিচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার কল্পকে জাগ্রত করছে। ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার কল্প আল্লাহর নূরের তাজাল্লি দিচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার কল্পকে জাগ্রত করছে।
ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে ভাবুন, আপনার কল্প আল্লাহর নূরের তাজাল্লি দিচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন, আল্লাহর রুহানি শক্তি আপনার কল্পকে জাগ্রত করছে। ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে ভাবুন, আপনার কল্প আল্লাহর নূরের তাজাল্লি দিচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন, আল্লাহর রুহানি শক্তি আপনার কল্পকে জাগ্রত করছে। ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে ভাবুন, আপনার কল্প আল্লাহর নূরের তাজাল্লি দিচ্ছে। এবার নাক দিয়ে দম স্বাভাবিকভাবে নিন এবং ছাড়ুন। কল্পনা করুন, আপনার কল্প যেন একটি জবান বা জিহ্বায় পরিণত হয়েছে। প্রতিটি স্পন্দনের সাথে সে তার মালিককে ডাকছে। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের অন্তরের গভীরে ডুব দিন। এখনই জিকির শুরু হবে। অনুভব করুন, কল্পের প্রতিটি ধুকপুকানি জিকির করা শুরু করবে।
Allah
Allah
আল্লাহ আল্লাহ আল্লাহ। শান্ত হয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে এই অবস্থায় বসে থাকুন। অনুভব করুন আপনার কল্প এখন কতটা হালকা এবং প্রশান্ত। কল্পের এই পবিত্র কম্পন যেন আপনার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। আপনার মনে হচ্ছে আপনি এক নতুন জীবনের স্বাদ পাচ্ছেন। সময় নিয়ে কল্পনা করুন। আপনি এখন চেতনার যেই স্তরেই থাকুন না কেন, আপনি এখন জিকির ধ্যানটি শেষ করে পুরোপুরি জেগে উঠবেন। লম্বা দম নিন। লম্বা দম নিতে নিতে আপনার শায়েখের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি ধীরে ধীরে খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন। আপনার শক্তিশালী জিকির ধ্যানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত এই আমলটি করলে ইনশাল্লাহ আপনার কল্পে স্থায়ীভাবে আল্লাহর নাম জারি হয়ে যাবে। আজকের এই আধ্যাত্মিক সফরটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে
অন্যকেও কল্প জিন্দা করার এই সুযোগটি পৌঁছে দিন। পরবর্তী ভিডিওর জন্য মিস্টেরিয়াস স্টুডিও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবার কল্পকে তার নূরে জিন্দা রাখুক। আমিন। আসসালামু আলাইকুম, জয়গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলের নাম মৃত কল্প জিন্দা করার আমল। তো ইনশাল্লাহ আমলটা সঠিকভাবে করতে পারছেন, ইসলামিক মেডিটেশনটা করতে পারছেন সঠিকভাবে। তো এখন আমি একটু কল্প নিয়ে একটু আমার সহজ বয়ান কিংবা সহজ ওয়াজ আপনাদের কাছে পেশ করি। তো মনোযোগ দিয়ে মানে কল খুলকে শুনতে থাকুন কথাগুলো। তো এই কল্প অর্থাৎ আমাদের হৃদয়, এটা কোথায় অবস্থিত? আমরা সাধারণত আগের মহামানব এবং ধর্মীয় শিক্ষা গুরু এদের কাছ থেকে আমরা জানতে পারি যে আমাদের হৃদয়টা, কিংবা ডাক্তারের মাধ্যমেও জানতে পারি যে আমাদের হৃদয়, সায়েন্সের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের এই হার্টটা যেটা ধুকফুকানি করতেছে, ধুকফুক করতেছে, হ্যাঁ, এই জায়গাটাকে আমরা মন বলি সাধারণত। হার্ট, মন, কল্প, হ্যাঁ। তো এই জায়গাটা কিন্তু অনেক রহস্যপূর্ণ একটা জায়গা, স্থান। এই পৃথিবীতে অলৌকিক নিদর্শন, সৃষ্টিকর্তার অলৌকিক নিদর্শনগুলোর মধ্যে এই কল্পটি কিন্তু একটা অন্যতম একটা জিনিস কিংবা স্থান, যেখানে যেই জায়গার ধুকপুকানিটা, যে জায়গার সক্রিয়তা, যে জায়গার অবিরাম চলে যাওয়া বন্ধ হয়ে গেলেই ওই যেই জায়গাতে ওটা বন্ধ হয়ে গেছে, সেই পুরো স্থানটা, পুরা বস্তুটাই মৃত বলে ঘোষণা করা হয়। সেটা আমাদের এই কল্প, এই হৃদয়। মায়ের পেটে ভ্রূণ আকারে যখন তৈরি হয়, তখনও কিন্তু এই বিটটাই তৈরি হয় প্রথমে। আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, ডাক্তারে পড়াশোনা করতেছেন, তারা এই জিনিসটা ভালোভাবে জানবেন। রক্ত বিট হওয়া শুরু হয়, এইটাই কিন্তু হার্ট। তাহলে সর্বপ্রথম তৈরি মায়ের পেটে মানব সন্তানের প্রথম তৈরি এই কল্পটাই। এই কল্প তৈরি তারপর সাহারক তৈরি হতেছে, মানে মেরুদণ্ড, স্পাইনাল কর্ড তৈরি হইতেছে তার সাথে জড়িত হয়ে। তারপরে হাত, মাথা, কান, মুখ সবকিছু আমাদের অবিকল তৈরি সৃষ্টিকর্তার ইশারায়, ভিন্ন ভিন্ন ভাবে। কিন্তু এই জিনিসটাই, এই যে রুহু, এই রুহু এটা চলে গেলেই এই জিনিসটা বন্ধ হয়ে যায়। কল্পটা বন্ধ হয়ে যায়, হৃদয় বন্ধ হয়ে যায়, হার্ট স্ট্রোক করে যায়, মরে যায়, বন্ধ হয়ে যায়। তো তাহলে বোঝা গেছে এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ একটা স্থান প্রতিটা মানুষের জন্য, এবং প্রতিটা জীবজন্তু সবকিছুর মধ্যেই হার্ট আছে। এটা যদি না থাকে তাহলে কোনো কিছুই জীবিত বলে বলা যাবে না, ঠিক আছে না? তো যার এই হার্টটা আছে সে জীবিত। তো এখন বোঝা গেল যে এই স্থানটা তুচ্ছ কোনো বিষয় না, এটা বিশাল বড় একটা জায়গা। আর আমরা ইতিহাসে পড়েছি এবং আগের ধর্মীয় গুরুদের কাছে শুনেছি যে আমাদের এই হৃদয়ে, এই জায়গায়, এই হার্টে, এই কল্বে আল্লাহ তাআলার বসবাস। এই কল্বই আল্লাহ তাআলার ঘর। তো এখানেই আল্লাহ তাআলা থাকেন, সৃষ্টিকর্তা থাকেন, প্রভু থাকেন। তো এই হৃদয়টাই তাহলে আমাদের সবথেকে রহস্যপূর্ণ একটা স্থান। আর এই হৃদয়ের দ্বারা যার যেমন হৃদয়,
সে তেমনই কিন্তু একটা বাহ্যিকভাবে একটা মানুষ। আমার হৃদয় যেমন তেমনই হচ্ছে আমি। এরকমটা আপনার হৃদয় যেমন আপনি তেমনটাই। হ্যাঁ, তো এক একজনের হৃদয় এক এক রকম। কারো হৃদয় হিংসুক, কারো হৃদয় হচ্ছে জাল্লাদ, কারো হৃদয় হচ্ছে একেবারে হিংস্র মানুষ। হ্যাঁ, কারো হৃদয় কোমল, কারো হৃদয় নরম, কারো হৃদয় পবিত্র, কারো হৃদয় আল্লাহওয়ালা হৃদয়। তাকেই বলা হয় আল্লাহর অলি, মানে আল্লাহর বন্ধু। তার ভেতরেই, তার হৃদয়ে কিন্তু আল্লাহ তাআলা বাস করতেছে। তো যাই হোক, কল্প বিষয়ে বিস্তারিত জেনেছেন। এর আগেও আমি কল্প জারি করার ভিডিও আমার চ্যানেলে অনেকগুলোই আছে। তো এখনো আবার নতুন কোনো ইনফরমেশন কিংবা আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করলাম আপনাদেরকে। তো এই কল্পটা জারি করতেছি আমরা আল্লাহ আল্লাহ শব্দ দিয়ে। তো কল্প জারি সাধারণত এটাকে বোঝায় যে সব সময় হচ্ছে আপনি জিকির করার চেষ্টা করুন, স্পেশালি ভাবে, আনুষ্ঠানিকভাবে, আর নাই করুন, ব্যস্ত থাকুন। হ্যাঁ, ওই কাজ কামের মধ্যে, হাঁটা চলাফেরার মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে, চাকরি জীবনের মধ্যে দিয়ে সব সময় আল্লাহ 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 জিকির চলতেই আছে দমে দমে, পাসের মাধ্যমে। এটাকে বলা হচ্ছে কলবে জিকির। এই জিনিসটা কিন্তু সাধারণত ইচ্ছা করে করা যায় না, চেষ্টা করলেও করা যায় না। কলবে জিকির সবসময় জারি হয়ে যাওয়া, অ্যাক্টিভ হয়ে যাওয়া। আপনি চাইলেও জিকির হইতেছে, না চাইলেও জিকির হইতেছে, আল্লাহ আল্লাহ প্রকৃতভাবে, মানে ভাইবা নিলাম যে আমার হৃদয়ে কলবে আল্লাহ আল্লাহ জিকির হইতেছে, ঠিক আছে, এরকমটা না কিন্তু। প্র্যাকটিক্যাল, সবকিছু কিন্তু প্র্যাকটিক্যাল। বইয়ে লেখার মতো শুধু গল্প আর কাহিনী নয়, ঠিক আছে, ভিডিওতে দেখার মতো শুধু খালি হচ্ছে বয়ান নয়। হ্যাঁ, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। এই যে আমি এখন কথাগুলো বলতেছি, এগুলো বয়ান, বাট হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসটা কিন্তু ভিন্ন জিনিস। প্র্যাকটিক্যাল করতে গেলে কিন্তু যেটা অনুভব হয় সেটার কথা আপনাদেরকে বলতেছে এখন। সেটা হচ্ছে কি, সব সময় আল্লাহ 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 জিকির চলতে থাকবে। এটা হচ্ছে ভেবে নিলাম যে জিকির চলতেছে, এটা না, কিন্তু বাস্তবে জিকির চলবে, আল্লাহ 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 জিকির চলবে। আপনি নিজে বুঝতে পারবেন, বাইরের মানুষ বুঝতে পারবেন না, বাট হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে জিকির চালু হয়ে আছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি মনে করেন যে জিকির চালু হয় নাই, তারপরে জিকির চালু হয়ে গেছে, আর জিকির করার কি লাভ? হ্যাঁ, জিকির নিচ থেকে আবার জিকির করতে যাবেন, এটাও কিন্তু জিকির জারি হওয়া না। জিকির করা বলো এটাকে, জারি হওয়া মানে যা চলতেছে। যেমন নামাজ কায়েম, সালাত কায়েম করা। হ্যাঁ, নামাজ পড়া আর সালাত কায়েম করার মধ্যে পার্থক্য, মানে প্রতিষ্ঠিত করা, দুইটা কিন্তু দুই জিনিস, ঠিক আছে। ঠিক তেমনই হচ্ছে জিকির করা আর জিকির জারি হয়ে যাওয়া কিন্তু দুই জিনিস, ঠিক আছে, বুঝা গেছে? তো এখন বিষয় হচ্ছে যে এই জিকির আপনি যখন জিকির করতেছেন, আল্লাহ আল্লাহ জিকির, এই মেডিটেশনের মাধ্যমে জিকির করতেছেন, ধরুন যে 25 থেকে 26 মিনিট 30 মিনিট করলেন জিকির, তাই বলে আপনার সারাদিন জিকির চালু হয়ে থাকবে এরকমটাও নাও কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু বুঝবার বিষয় আছে এবং প্র্যাকটিক্যাল এবং হচ্ছে সূক্ষ্ম বিষয় আছে। এই জন্যই হচ্ছে আপনাদেরকে বলি যে একটা শিক্ষাগুরুর দরকার, একজন পীরের দরকার, একজন হাক্কানি পীর, যে বুঝাতে পারবে সঠিকভাবে আপনাদেরকে। শুধু বইয়ের বয়ান, মুখস্থ বয়ান আপনাদেরকে বুকে চলে যাবে আপনাদের সামনে, এরকমটা না কিন্তু। আপনাদেরকে যে প্রকৃতভাবে পরিবর্তন করতে পারবে সেই হচ্ছে আপনার মুর্শিদ কিংবা সাইক, আপনার পীর, আপনার হচ্ছে শিক্ষাগুরু। কেন এটা দরকার? কারণ এই যে আপনাদেরকে যে আমি সহজভাবে বুঝাই দিতেছি না, আমি তো কোনো আপনাদের কাছে হাদিয়া, কোনো আপনাদের কাছে আপনাদের আসর এই সেই আমি কি ফ্রি আপনাদেরকে দিয়ে দিতেছি? হ্যাঁ, আমি ওগুলো আপনাদের কাছে আশাও করি না, কিন্তু আপনাদেরকে দিয়ে দিতেছি। তো এই যে এরকম পীরগুলো, এরকম গাইডলাইন আর একজন দরকার হয় আপনাদের, যে আপনাদেরকে এই জিনিসগুলো বুঝাই দেবে। খালি জিকির বললাম আর করে নিলে এরকমটা না কিন্তু, প্র্যাকটিক্যাল কিছু বুঝার ব্যাপার আছে। তো জিকির চলে আসে আবার জিকিরের যেই কথাগুলোর মধ্যে। তো আল্লাহ আল্লাহ জিকির, আপনি সারাদিন জিকিরের মধ্যে প্র্যাকটিস থাকার চেষ্টা করতে হবে। প্রথমে আপনি কিন্তু জিকির চালু হয়ে যাবে না, এটা কিন্তু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, কারো এই জিকির জারি করতে 10 বছর, 12 বছর, 15 বছর পার হয়ে গেছে, কারো জিকির আবার এই জিকির চালু করতে 5 দিনের মধ্যে কিন্তু জারি হয়ে গেছে। এটা পার্থক্যটা কি, কেন আসে? কারণ হচ্ছে বাস্তবিক এবার দিকে একটু আমাদের দূরবীন দেখার চেষ্টা করি। হ্যাঁ, আতসী কাজ দিয়ে। হ্যাঁ, তো কল্প কেন জাগ্রত হচ্ছে না? এই একই শব্দ আল্লাহ আল্লাহ জিকির দিয়ে বড় বড় উলিয়ারা, নবী রাসূলরা আল্লাহ তাআলাকে অর্জন করছেন। জিকির আল্লাহর নাম জারি হয়ে গেছে কলবে। আপনারা আমার কেন হইতেছে না?
কেন হইতেছে না? প্রশ্নটা এখানেই, তাই না? হ্যাঁ, আপনাদেরকে উত্তরটা দিয়ে দিই। সেটা হচ্ছে আমার বাস্তবিক জীবনে আমার আমার মুরিদ, মুরিদ বলবো না, হ্যাঁ, মুরিদ মানে স্টুডেন্ট, ঠিক আছে, হ্যাঁ, যাই হোক, স্টুডেন্টই বলা যায়। এদেরকে একটা শব্দ দিয়েছিলাম, যে কোনো একটা শব্দ, মানে আসলে একটা শব্দ লাগবে, হ্যাঁ, জারি করার জন্য। আল্লাহ জিকির হোক কিংবা কোনো একটা নাম জিকির হোক, আল্লাহর নামই জিকির হোক, হ্যাঁ। তো এরকম একটা কয়েকটা শব্দ সমন্বয়ক একটা একটা শব্দ তৈরি করে দিয়েছিলাম, যেটাকে আমি আমার ভাষায় বলি পাসওয়ার্ড। তা আমার শিষ্যদেরকে কিংবা আমার মুরিদদেরকে এটা দিছিলাম, হ্যাঁ। দেওয়ার পর তাদের ভিতরে কিন্তু এই জিকিরটা কিন্তু যারা এটা কাদের ভিতরে জারি হয়েছে, অবশ্যই জারি হয়েছে। আমার যতগুলো আমার এই পর্যন্ত মুরিদ কিংবা স্টুডেন্ট হওয়ার চেষ্টা করছে কিংবা তারা আমি নিছি তাদেরকে আমার এই লিস্টেডের মধ্যে, তাদের ভিতরে প্রতিটা হচ্ছে বান্দি কিংবা বান্দার একদিনের না হলেও কল জারি হওয়ার যে ফিলটা, এটা কিন্তু পেয়েছে। তবে আমার যেটা আমি আমার বাস্তবিক যে আমার স্টুডেন্টদের দিকে বিশ্লেষণ করে দেখেছি, তাদের কিন্তু 40 দিন কিংবা হচ্ছে 20 দিন 25 দিন এরকম কিন্তু ছিল, কিংবা 1 মাস, কারো 2 মাস ছিল, এরকমটা ছিল। তারপরে আবার মরে গেছে বলতে না, মরে গেছে, হ্যাঁ, এরকম মরে যায়। কেন মরে যায় এখানেও প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, কল্প জারি হয় কিন্তু কল্প জারি আবার বন্ধ হয়ে যায়, হ্যাঁ, এটাই হচ্ছে মূল বিষয়, ফ্যাক্টর। তো কি কেন আমি গল্পগুলো কেন আপনাদেরকে বোঝাচ্ছি, কারণ হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল বাস্তবিক শিক্ষা আছে, হ্যাঁ। তো আপনারা তো বড়ই জানেন যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ওই শব্দটা আল্লাহ, ধরুন যে আল্লাহ শব্দটা দ্বারা জিকির চালু করলো, কেউ পারলো, কেউ পেরেছে, সবাই অনেকজনই পেরেছে, কিন্তু আবার বন্ধ হয়ে গেল। তো পারলো কিভাবে এটা আগে বলি, তারপর বন্ধ হলো কেন এটা আবার পরে আসি, হ্যাঁ। তো এখানে প্রেমের ব্যাপারটা চলে আসে আবার, বিশ্বাস, হ্যাঁ, প্রেম। অবিশ্বাস যেখানে, ওখানে প্রেম নাই। আর প্রেম যেখানে আসে সেখানে অবিশ্বাসের কোনো স্থানই নাই, শুধু বিশ্বাস আর বিশ্বাস। তো যখন তারা শুরু করলো, আমার শিষ্যরা যখন জিকির করা শুরু করলাম, কিছুদিনের মাথায় কিন্তু তাদের কল্প সবসময় জিকির, ঘুমন্ত অবস্থায় জিকির, চলতে ফিরতে জিকির, এরকম কিন্তু তাদের হয়েছে। তো এটা কেন হয়েছে, প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে একটা প্রেমিক প্রেমিকাকে দিয়ে বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ। কারণ এখানে প্রেমের ব্যাপার আছে। প্রেম না থাকলে কিন্তু আসলে আল্লাহকে পাওয়া যায় না, প্রেম দিয়ে আল্লাহকে পেতে হয়। কারণ আল্লাহ আপনাকে যে সৃষ্টি করেছে, ঠিক আছে, তিনি হচ্ছে সবকিছুর মালিক, সেহেতু তার কোনো কিন্তু অভাব নেই, হ্যাঁ। আপনি কতটুকুটা প্রেম আল্লাহর প্রতি তৈরি করতে পারতেছেন, এটাই হচ্ছে মূল খেলা এই জায়গায়। গরু ছাগল পশু পাখি আল্লাহ তাআলার সাথে প্রেম করতে পারে না, মানুষকে শুধুমাত্র প্রেম করার জন্য সৃষ্টি করা হলো, আদম জাতিকে, হ্যাঁ। ইবাদতটা হচ্ছে কিন্তু প্রেম। আমরা তো লোক দেখানো ইবাদত করি, আমরা তো লোক দেখানো প্রেম করি, ঠিক আছে, কিন্তু বাস্তবিক ইবাদত, বাস্তবিক প্রেম, এটা কতজনে করতে পারি আমরা? সবাই যদি করতে পারতাম তাহলে তো জান্নাতে থাকার জায়গা হইতো না মনে হয়, যেটুক হিসাব আমি জানি। কোরআনে পড়েছি যে ওইরকম জায়গা মুক্তগামীরাই শুধু থাকবে, তারা মুষ্টিমেয় হবে, মানুষ অল্প মানুষ হবে। তাহলে এই জিনিসগুলো গবেষণা করলে কিন্তু বোঝা যায়, ভবিষ্যৎবাণী আমরা পেয়ে যাই। কোরআন গবেষণা করতে হবে, পড়তে হবে বাংলা নিজের ভাষায়, তাহলে কিন্তু এই জিনিসগুলো জেনে যাবেন, হ্যাঁ। আমাদের দেখি না যে অনেক লোক দেখানো ইবাদতকারী আমরা দেখতে পাই না? তো এতগুলো ইবাদতকারী থাকলেও কিন্তু দেশটা কেন কিংবা স্থানটা, সমাজটা কেন অশান্তিপূর্ণ হয়ে থাকে? তাহলে বুঝতে হবে যে লোক দেখানো চলতেছে সবকিছু, কানার হাট বাজার, হ্যাঁ। তো এরকমই, তো যে কথাই ছিলাম ওই জায়গায় ফিরে আসি আবার। তো জিকির তারা জিকির যখন শুরু করলো, প্রেমটা যাদের ভিতরে সক্রিয় প্রেম আছে, সেই প্রেমটা কিন্তু প্রেমের মাধ্যমে কিন্তু এই জিকির কিন্তু জারি হওয়া শুরু করে, কারণ জিকির করা শুরু করে, প্র্যাকটিস শুরু হলো। এবার যে মুর্শিদ আছে, যে সাইক আছে, কিংবা হচ্ছে যে ধর্মগুরু আছে, কিংবা যে প্রেমের মুখ্য পাত্র আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারে, বড়
অন্য কোনো নবী হইতে পারে, আল্লাহ তাআলা হইতে পারে সরাসরি। এটা হচ্ছে একান্ত এক একজনের বিষয়, পছন্দের ব্যাপার। হ্যাঁ, কার কাছে কার মাধ্যমে তার প্রেম নিবেদন করতে পারে, তার এটা প্রতিটা মানুষের ভিন্ন ভিন্ন। হ্যাঁ, আমি যার সাথে প্রেম নিবেদন করতে পারি, তার সাথে অন্য কেউ আবার প্রেম নিবেদন নাও করতে পারে। হ্যাঁ, এটা ব্যাপার। হ্যাঁ, তো যারা করছে, এখানে কি একটা খেলা হয়, আমি আমার প্র্যাকটিক্যাল ইয়াদে বুঝাই, যারা এই শুরু করছে তাদেরকে বিভিন্ন রকম ভাবে আমি প্রেমের মজেজা তৈরি করেছি। শুধু প্রেমের প্রেমের ফুৎকার যাকে বলে, আল্লাহ তাআলা সৃষ্টি করার সময় যেমন আদমের ভেতরে রুহু ফুৎকার করে দেওয়া হয়েছিল, ঠিক তেমনি আমি কিন্তু আমার স্টুডেন্টদের মধ্যে আমি কিন্তু প্রেম সঞ্চার করি। এই প্রেম সঞ্চারটা এমনি হয়ে যায় না। যদি আপনি প্রেমের অধিকারী হন, আপনি যদি প্রেমওয়ালা হন, তাহলে আপনার আমি যে প্রেমের যে ধরুন যে ভাইব্রেশনটা দিলাম, এই ভাইব্রেশনটা হান্ট করার জন্য, ক্যাচ করার জন্য আপনাকে প্রেমিকা হইতে হবে ওরকম ভাবে। তখন কিন্তু তারা পাইছে সবাইকে। আমি এরকমই, মানে আমি শুধু দেখতে এরকমটা না, ভিতর থেকেও আমি, আপনারা যারা আছে আমার কন্টিনিউ দর্শক আছেন, তারা জানেন আমার হৃদয়টা কেমন, আমার প্রেম ভাবটা কেমন, ঠিক আছে, সর্বোচ্চ দিয়ে। হ্যাঁ, তো ওই জিনিসটা দ্বারা আমি কিন্তু তাদেরকে, এটাও কিন্তু ওই যে আমি বলি না যে আপনার মেডিটেশনে আমি হচ্ছে সাহায্যকারী হিসাবে আছি, কিংবা আমি সহযোগী হিসাবে আছি, ঠিক তেমনই এই প্রেমের মজেজা তৈরি করতে আমি হচ্ছে মানে অন অফ সুইচ। হ্যাঁ, তো তারা প্রেম নিবেদন করেছে, আমি প্রেম নিবেদনের আরো গভীরতা দান করেছি। হ্যাঁ, তখন কিন্তু জিকির জারি হয়েছে। এবার জিকির, এই যে এভাবে জিকির কিন্তু জারি হলো। ঠিক তেমনি আল্লাহ তাআলার সাথে যখন আপনি ইবাদত, যখনই আল্লাহ তাআলার যে কোনো ইবাদত, আপনার ফরজ ইবাদত, নফল ইবাদত, যে ইবাদতই করুন না কেন, আপনি যদি ওই ইবাদতটা প্রেমের সহিত যদি গভীর থেকে, লোক দেখানো না, গভীর থেকে যদি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ওই ইবাদতের ডাক অবশ্যই শুনবেন ইনশাআল্লাহ। 100% গ্যারান্টি, বাস্তব। হ্যাঁ, তো আচ্ছা, যাই হোক, আবার ওই কথাই ফেরত আসি। তো আমার ভক্ত, আমার শিষ্যরা, মুরিদরা, তাদের ভেতরে কল্ব জারি হওয়ার যে সিস্টেমটা, এটা চালু হলো, প্রেম জাগ্রত হলো, তারপরে কল্ব জারি হলো। হ্যাঁ, তারপরে অন্যান্য লতিফা জাগ্রত হওয়ার সময় তারা একটা সময় অতিক্রম করার পর তারা কিন্তু আবারও দুনিয়াবি ক্রিটিক্যাল মারামারি, হাসাদ ফাসাদ এগুলোর মধ্যে প্রবেশ করতে শুরু করলো। তাহলে এই দিয়ে তারপরে কি হলো, তখন আমাদের যারা ধর্মগুরু আছে, বিশেষ করে আমাদের মতো, তারা কিন্তু প্রতিটা তাদের শিষ্য ভক্ত, তাদের কিন্তু প্রতিটা জিনিসের একটা চরিত্র নামা অদৃশ্যে কিন্তু রাখে। এভাবে অদৃশ্য কিন্তু রাখে, প্রতিটার কিন্তু অদৃশ্য রাখে। আমিও কিন্তু আমার প্র্যাকটিক্যাল কথা বলতেছি। হ্যাঁ, রাখে। তো ওই অদৃশ্য হলফনামার মধ্যে টিকচিহ্ন আর ক্রস থাকে। তো যে টিকচিহ্ন বেশি দিতে 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 পার করেছে, সে হচ্ছে একটা অবস্থায় চলে গেছে। যে ক্রস করেছে সে ডিমোশনে গেছে এবং তার কল বন্ধ হয়ে, মৃত হয়ে ভূতে উড়ে গেছে আকাশে। হ্যাঁ, এরকমটা। তো ওই যে বিভিন্ন রকম হ্যাসাদ ফ্যাসাদ, এই সেই হ্যান ত্যান, এগুলো নিয়ে কিন্তু এগুলোর মধ্যে প্রবেশ করলো। কিন্তু অথচ আমি আমার প্রতিটা ভক্ত এবং প্রতিটা হচ্ছে মুরিদগানদেরকে আমি কিন্তু প্রতিটা রুলস অ্যান্ড টার্মস অফ কন্ডিশন, সব কিছু, কোনটা ঠিক কোনটা বেঠিক, এগুলো কিন্তু আমি অনেক কথা বলে 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 আপনাদেরকে, যেমন ভিডিওর মধ্যে বলি না, সবাই কিন্তু সারা রাত জেগে মোবাইলে বকে, মেসেঞ্জারে বকে, উমুক করে বকে, সবাইকে কিন্তু সব নীতিগুলো, যেগুলো হচ্ছে নীতি না, কিন্তু নীতি, হ্যাঁ, নীতি আর নীতি কিন্তু ভিন্ন জিনিস। নীতিগুলো সবকিছু শিক্ষা দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার কিন্তু হলফনামা আমার হাতে, কে কোনটা করতেছে কে কোনটা করতেছে না, আমি ডিরেক্টলি বলতাম না, তবে বুঝাতাম হালকা হালকা করে। তবে যখন দেখতাম ভুল হয়েছে, জানা ভুল, তখন বলতাম হ্যাঁ যে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আমি ওটা ক্রস করেই দিয়েছি, ক্রস কিন্তু হয়ে গেছে। কারণ প্রতিটা জিনিস, প্রতিটা সময় কিন্তু ঘুরতেছে একটা সিস্টেমে। হ্যাঁ, তো আসলে যেটা সময় অতিক্রম হয়ে যায়, ওটা আবার ফেরত নিয়ে আসা যায় না, এই জন্য ওটা ক্রস তো ক্রসই। হ্যাঁ, এরকম করতে করতে কিন্তু একটা সময়ে
তারা তাদের কল্প মৃত হয়ে যে নেগেটিভ হয়ে, মানে আমার উপরে যে প্রেমটা মানে তাদের ভিতরে প্রেমটা ছিল, সে প্রেমটা নফরাতে পরিবর্তন হয়ে যায়। এটা কিন্তু প্রকৃত, এটাও কিন্তু প্রেমের একটা লাইলি মজনু, একটা প্রেমিক প্রেমিকার মধ্যেও দেখবেন, যদি মনে করেন কোনো না কোনো কারণে যদি ব্রেকআপ হয়ে যায়, তাহলে হচ্ছে ব্রেকআপ করার পরে সেই মেয়ে আর সেই ছেলে কিন্তু দুনিয়ার সব থেকে খারাপ একে অপরকে, মানে তারা গীবত গাইতে থাকে এর উপরে, হ্যাঁ, এরকমটা হয়ে যায়। এরকমটা সাধনার ক্ষেত্রেও হয়ে যায়। এরকমটাই হয়েছে আমার অনেক শিষ্য, অনেক মুরিদগানদের সাথেও আমি দেখছি। এগুলো প্র্যাকটিক্যাল হচ্ছে শিক্ষা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে শুনবেন আপনারা, তাহলে কিন্তু দেখবেন যে আপনি সত্যের যেই ব্যাপারটা, সত্য আপনারা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে তাদের বন্ধ হয়ে যায় এরকম। তো যাই হোক, কেন বন্ধ হয় কিংবা আমাদের কল্প কেন বন্ধ হয়ে যায়, মৃত হয়ে যায়, এই জিনিসগুলো সুন্দরভাবে বুঝাইছে। আরো প্র্যাকটিক্যাল বোঝানো যায় কেন হয়ে যায়, এই যে শুধু ফাসাদ, গন্ডগোল, মারামারি, হিংসা, লোভ, এই জিনিসগুলা। তারপর মেডিটেশন কিংবা জিকির সাধনা 41 দিন 40 দিন দিতাম, কিন্তু রেজাল্ট পরবর্তীতে এসা দেখতাম যে এরা প্র্যাকটিস করতেছে, মানে এখনো প্র্যাকটিস চলতেছে, সাধনা দিতেছে 2 মাস 3 মাস, এভাবে 1 মাস 40 দিন, এভাবে প্রতি অনেকগুলো সাধনা দিছে, কিন্তু ভুল আসতেছে। তখন ভুল আসলেও আমি কি করতাম, ডিমোটিভেট করতাম না, আমি বলতাম না ঠিক আছে এবার যেটা হয়েছে হয়েছে, সামনে বার আবার হবে, কিন্তু আসলে গিয়ে এটা কি ওটা ক্রস হয়েই কিন্তু থেকে গেছে। হ্যাঁ, দিয়ে তারা একটা পর্যায়ে যে বন্ধ হয়ে গেছে, একেবারে অফ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু প্রতিটা মানুষের সাথে যারা গল্প জারি করতে চান কিংবা যারা কল্পের বিষয়ে বুঝে, তাদের সাথে এই ঘটনাগুলো ঘটে। তো এখন চলে আসি কল্পের যেই মৃত কল্প। ধরুন যে কল্প জারি হলো কিংবা আপনার কল্প জারি হয়নি, কিংবা কল্প জারি হয়েছে বন্ধ হয়ে গেছে, এরকম কোনো আপনার অপরাধ কিংবা হচ্ছে এই বিভিন্ন ধরনের সমস্যার কারণে আপনার কল্প বন্ধ হয়ে গেছে। এই কল্প বন্ধকে আবার মরে যাওয়া কল্পটাকে আবার জিন্দা করা যায়, হ্যাঁ, জারি করা যায়। এই কল্পটাকে আবার আল্লাহ আল্লাহ জাকির জারি করা যায়। হ্যাঁ, কিভাবে? এই যে আমি যে আবার জিকিরটা দিছি, বিশেষ করে একটু আগে, কিছুক্ষণ আগে যে আমি আমার শিষ্য, আমার মুরিদগণদের যে গল্পগুলো শোনালাম, এদেরকেও আমি উদ্দেশ্য করে বলতেছি, যাদের কল্প মরে গেছে, আবার তোরা মানুষ আবার জিন্দা হ, আবার জেগে ওঠ। ঠিক আছে? কি কেন কিভাবে জেগে ওঠা যায়, আমি কিন্তু ট্রিক এই কথার মধ্যে কিছুক্ষণ যে কথাগুলো হলো এর মধ্যে কিন্তু অ্যান্সার দিয়ে রাখছে। যারা বোঝার, যাদের দিমাগ বে বাত্তি হে, তারা কিন্তু জ্বালাই দেগা, হ্যাঁ, জ্বলে দিবে কিন্তু বাত্তি, হ্যাঁ, অবশ্যই। তো ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে কল্পের আমি আর কল্প বিষয়ে এখন এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম না, কারণ অনেক কিছুই বলে দিয়েছি অলরেডি। তারপর আর একটু টিপস দিয়ে রাখি, যেমন এখন রমজান মাস চলতেছে, আপনারা জিকির এই যে কটা রমজান গেছে এরপর থেকে 27শে রমজান পর্যন্ত এই জিকিরটা চালু করে রাখবেন। দিনে 2 বার করে জিকির করবেন, দিনে 2 বার করে। হ্যাঁ, সেটা হচ্ছে সময়, উত্তম সময়টা হচ্ছে রাত হচ্ছে 1টার পর, আর হচ্ছে সন্ধ্যার দিকে করতে পারেন, সব থেকে ভালো হয় সন্ধ্যার দিকে। কিন্তু আমরা সাধারণত এখন সমাজের যে জীবন ব্যবস্থা, এটাতে সন্ধ্যার দিকে করা যায় না। যদি সন্ধ্যার দিকে না করতে পারেন, তাহলে ফজরের সময় আবার করে নেবেন, কিংবা হচ্ছে রাত্রে তারাবি কিংবা বেতেরের নামাজ, কিংবা হচ্ছে 11টা কিংবা 12টা কিংবা 10টার দিকে কিংবা 9টার দিকে আপনি করতে পারেন। এটা নির্দিষ্ট সময় আপনি নিজের সুবিধা মতো বের করে নেবেন, কিন্তু 2 বার করবেন। কিন্তু একবার আমি যে সময়টা বলে দিলাম, 1টার পর, রাত 1টার পর করার চেষ্টা করবেন প্রতিদিন। আর রমজান মাসের পরেও করতে পারেন এই সাধনাটা, কোনো সমস্যা নাই কল্প জারি করার এই সাধনা। তবে যে যারাই করবেন তারা অবশ্যই যাদের কল্প, যাদের হৃদয় মন খুব অস্থির, তারা হচ্ছে একটু লং সময় পর্যন্ত করবেন, বেশি দিন পর্যন্ত করবেন। হ্যাঁ, যেমন আমি সচরাচর দেই 41 দিন এই জিকির, বিশেষ করে কল্প যে জারি করা জিকিরগুলো টানা 41 দিন করাটা অত্যন্ত প্রয়োজন। যদিও বা 41 দিন পুরানা, আর 4 মাস যদি করা যায় তাহলে আরো ভালো। তবে আমি জানি যে যাদের ভিতরে প্রেম আছে তাদের সময় বেশিক্ষণ লাগে না, প্রেমটা আগে জাগ্রত করতে হয়। হ্যাঁ, তো প্রেমের সহিতের সাথে সাথে এখন প্রেম জাগ্রত হইল না, আমি বসে বসে হ্যাঁ আমি খুব প্রেমিক,
গান গাইলাম, ঠিক আছে, হ্যাঁ, কাজই করলাম না। কাজ প্রেমিক মানেই, আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই, হ্যাঁ, একটা প্রেমিক প্রেমিকা, ধরুন যে একটা প্রেমিকাকে একটা প্রেমিক প্রেম করতেছে, তখন সে খাওয়া দাওয়া ভুলে যাইয়া পড়তেছে তাও ওর নাম জিকির করে, খাইতেছে তাও ওর নাম জিকির করে, গায়ে কাইটা ট্যাটু বানায় নাম লেখে, খাতাতে লিখতে বসে তার নাম লেখে, ওয়ালে লিখতে যে হচ্ছে লাভ আইকন লিখে ওর তার নাম লেখে, তার সিম্বল লেখে, শব্দের প্রথম শব্দের অক্ষর করে কিনা, ঠিক কিনা? তো এই সেম এরকম প্রেম যদি আপনার ভিতরে জারি না হয়, তাহলে 14 মাস কেন, 14 বছর কেন, 1400 বছর কেন, কোনো লাভ হইতো না। হ্যাঁ, তো প্রেম জারি করে তারপরে এমনি শুরু করাও লাগে না, অটোমেটিক্যালি শুরু হয়ে যায়। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে যে কল্প আমাদের হৃদয় কলুষিত হয়। আর একটু কিছু কিছু পার্থক্য না পয়েন্টগুলো আছে সেগুলো বলে দিই। সেগুলো হচ্ছে মিথ্যা কথা, তারপর হচ্ছে জেনা, তারপর হচ্ছে হিংসা। হিংসা ওই যে পাশের নিজের ভাই, নিজের বোন, নিজের আত্মীয় স্বজন, পাশের বাড়ি, নিজের কলিগ, হ্যাঁ, এরা কি লাভ করলো, কত টাকা পাইলো, কি পড়লো, এগুলো নিয়ে চিন্তা, যার মনে মনে জালিস ফিল, কেউ মুখে বলে না, ভিতর ভিতর জ্বলে, এটাও হচ্ছে জালিস ফিল। এই জিনিসগুলো যদি থাকে, তারপর হচ্ছে গীবত, মানুষের উপরে শুধু শুধু দোষ দেওয়া, হ্যাঁ, মিথ্যা প্রচারণা করা, হ্যাঁ, তারপর হচ্ছে পলিটিক্যালি হচ্ছে বয়ান বকা সব জায়গায়, হ্যাঁ, তারপর হচ্ছে এই আরো অনেক এরকম জিনিসগুলো আছে। তারপর চাকরিতে হচ্ছে চুরি, হ্যাঁ, তারপর হচ্ছে জাকাত না দেওয়া, টাকা পয়সা আছে, হ্যাঁ, তারপর জাকাত দেয় না। জাকাত বিষয়ে আরেকটা ভিডিও খুব শীঘ্রই আসতেছে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন। এই জন্য জাকাত বিষয়ে বললাম না, আজকে স্কিপ গেলাম। খুব ভয়ঙ্কর এবং খুব চরম সত্য, সহজ সত্য নিয়ে আমি জাকাতের একটা ভিডিও তৈরি করবো, আলোচনা, হ্যাঁ, মুক্ত চেতনার কথোপকথনে ইনশাল্লাহ। হ্যাঁ, আমার প্লে লিস্ট আছে মুক্ত চেতনার কথোপকথন, ওই জায়গায় আমি একটা ভিডিও পাবলিশ করব খুব শীঘ্রই। তো কৃপণতা, তারপর হচ্ছে এরকম ধরনের আরো যে নেতিবাচক চরিত্র আমাদের ভেতরে গুপ্তভাবে থাকে, সুপ্তভাবে থাকে, ওপেনলি থাকে, এই জিনিসগুলো থাকলে কলবে জিকির জারি করার চিন্তাই আপনারা করবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, কেন, যে কোনো লাভ হইতো না, ঠিক আছে, শুধু শুধু নাটকই করা হইতো। হ্যাঁ, তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা বিস্তারিত অনেক কিছুই জানলেন কল্প জারি হওয়ার। আরও যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যদি এই ভিডিওটা এই কল্প জারি করার ভিডিওটা খুব ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই সবার কাছে শেয়ার করবেন। বিশেষ করে হচ্ছে বাড়ি ছোট বাচ্চার এবং হচ্ছে আত্মীয় স্বজন, ভাই বোন, এদেরকে দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই সত্য সহজগুলো যদি জানে, তাহলে ইসলাম নিজের ভিতরে প্রতিষ্ঠিত করা খুব সহজ হয়ে যাবে এবং হচ্ছে সক্রিয় এবং নিজে মুক্তগামীদের সাথে সঙ্গবদ্ধ হওয়া যাবে। এই জন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন ভিডিওগুলো এবং ছোটবেলা থেকে দেখানোর চেষ্টা করবেন ছোট বাচ্চাদেরকে। তো আরেকটা কথা মনে পড়ে গেল, আমাকে কিছুদিন আগে কমেন্ট বক্সে দেখলাম একটা কমেন্ট করছিলেন একজন, একটা মেয়ে মানুষ, যদিও বা মহিলা, তো বলছেন যে পীররা নাকি কিংবা হচ্ছে শাইখরা একটা প্রথমে হচ্ছে কল্প জারি করে দেয়, হ্যাঁ, কল্পের শপথ দেয়, দিয়ে হচ্ছে কল্প জারি করে দেয়, তারপরে হচ্ছে ধীরে ধীরে তখন অন্যান্য লতিফাগুলো আমাদের ছয় লতিফার মধ্যে 5 লতিফাগুলো অ্যাক্টিভ করতে হয়। হ্যাঁ, তো এরকম কল্পকে জারি করার কিংবা কল্পের শপথ কিংবা চালু করার যে সুইচ, মনে করেন ওয়ান অফ টিপার মতো কোনো জায়গা আছে কিনা, কোনো পীর আছে কিনা, এরকম নিয়ে একটা প্রশ্ন করছিলেন উনি। হ্যাঁ, তো আসলে এই জিনিসটা কিন্তু আপনি এই আমার যে আলোচনার অংশটা যেখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত আপনি যদি ভালোভাবে শুনে থাকেন, তাহলে যে কমেন্ট করছেন তাকে আমি উত্তরটা এর মধ্যেই দিয়ে দিতেছি, পেয়েও গেছেন অলরেডি মনে হয় ভিডিওটা যদি দেখে থাকেন আমার আলোচনাটা। হ্যাঁ, আসলে কল জারি করার সিস্টেমটা হচ্ছে ওয়ান অফের সিস্টেমটার মতো না, যে অন করে দিলাম কিংবা হচ্ছে ফু দিয়ে দিলাম, পানি দিয়ে খাইতে দিয়ে দিলাম, কলম পড়া দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেছে কাজ, এরকমটা না। হ্যাঁ, এটা কিন্তু একটা দুই পক্ষের পরিপূরক একটা সমষ্টি সম্পর্ক, বুঝা গেছে? হ্যাঁ, তো এইভাবে তৈরি হয়। তারপরে শরীরের লতিফা, বিভিন্ন আরো সাধনাগুলো তখন সেই ওই যে বন্ধনের উপরে অটুটের থাকার উপরে কিন্তু অন্যান্য সাধনাগুলো পর্যায়ক্রমে অতিক্রম করা যায়, কিংবা কেউ করতে পারে কিংবা করতে হয়। হ্যাঁ, এরকমটা।
তো যাই হোক, অনেক ইনফরমেশন বিস্তারিত দেওয়া হয়েছে অনেকদিন পরে আপনাদের। অনেকজনই বলেছেন যে আলোচনার অংশ ভিডিওতে চেয়েছিলেন, আপনারা মিস করতেছিলেন, তাদের জন্য আবারও আলোচনার অংশটুকুটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আসলে এখন ভিডিও চ্যানেলে আমি বিভিন্ন রকমের ভিডিও দিতেছি, যেমন জিকির সিরিজ, আলটিমেট জিকির সিরিজ। আলটিমেট জিকির সিরিজে হচ্ছে আসলে বয়ান কিংবা হচ্ছে উপদেশ, এগুলো কিন্তু আসলে তেমনটা মানায় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই ভিডিওগুলোর মধ্যে আপনারা বয়ান এবং হচ্ছে আমার কথোপকথন ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমি হারাই যাইনি, আমি সিস্টেমও চেঞ্জ করিনি আমার চ্যানেলের, আমি সিস্টেম ঠিকই আছে, বাট হচ্ছে আরও কিছু নতুন কিছু যোগ করা হচ্ছে, এই তো পার্থক্য। হ্যাঁ, তো যাই হোক, অনেকক্ষণ বসে থাকলেন, অনেকক্ষণ আমার বকর বকর শুনছেন, তো তার জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী এবং ভালোবাসার প্রার্থী আপনাদের। কেন যে এই যে কষ্ট করে আপনাদেরকে ভিডিওগুলো বানাই দিতেছি এই জন্য হচ্ছে, এবং দিক নির্দেশনাগুলো দিতেছি, এত সহজ করে তুলে ধরতেছি যে আপনারা, আমি জানি আমার এই বয়ানগুলো শুনে আপনাদের প্র্যাকটিক্যাল জীবনের কিন্তু অনেক কিছু প্রতিচ্ছবি আপনারা দেখতে পান। তো যাই হোক, এই জন্য আপনাদের ভালোবাসা দরকার। যত বেশি ভালোবাসা পাবো তত বেশি হচ্ছে আমার এই চ্যানেলে ভিডিওগুলো বানানোর হচ্ছে স্পৃহা হবে, আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার স্পৃহা জাগবে। হ্যাঁ, তো যাই হোক, তো আর বসাবো না, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।